জাতীয় পতাকার একটা সম্মান আছে। আপনি তো জাতীয় পতাকা 24 ঘন্টা রাখতে পারবেন না। সন্ধ্যার পর সেই পতাকাটা নামাতে হবে। নামাতে হবে না। তাহলে যদি আপনি অবমাননার কথা ধরেন, তাহলে যা নাকি 2 মাস 20 দিন একটা পতাকা একটা স্তম্ভের উপর 24 আওয়ার্স উড়িয়ে রাখলো, অবমাননা তো তারাই করলো। চিন্ময় কৃষ্ণ তাকে গ্রেপ্তার করার ঘটনা ঘটলো। মানে সরকারের অভিজ্ঞতা না থাকার কারণে সরকার সেটা ঠেকাতে পারলো না। কিন্তু এইখানে যে চিন্ময়কে গ্রেপ্তার করলে এরকম একটা পরিণতি বা একটা প্রতিক্রিয়া এবং তার একটা প্রতিফলন যে হবে, সেটা কি আসলে অনুমেয় ছিল না? সরকারকে সেটাও আগে থেকে অনুমান করতে পারে নাই? পারলে সেটার জন্য কি সরকারের কোনো প্রস্তুতি ছিল? দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কথা আছে। যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে যে এই প্রতিক্রিয়াটা হবে, এটা হয়তো অনেকে ভাবেনি। এটা ভাবেনি আমি মনে করি। এখন কেন তারা ভাবেনি? তাদের অভিজ্ঞতার অভাবে কারণে ভাবেনি। আবার ওখানে তাকে যখন নাকি জামিন নামঞ্জুর করে, যখন তাকে জেল হাজতে পাঠানোর কথা বলা হলো, তখন তাকে প্রতিরোধ করা হলো। এখানে গাড়ির সামনে লোকজন যে শুয়ে পড়লো, তারা কারা? সবাই কি এই হিন্দু ধর্মাবলম্বী? আমি কিন্তু সেটাও মনে করি না। এখানে অন্য কেউ থাকতে পারে। এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সবাই আটকে দিয়ে তবে সহিংস হয়ে যাবে এবং একজন লোককে কুপিয়ে হত্যা করবে প্রকাশ্য দিবালোকে, এটা আমি মনে করি না যেটা সম্পূর্ণ হিন্দুদের কাজ। এখানে অন্য কেউ এখানে কিন্তু ঢুকে পড়তে পারে, অথবা একটা হুজুগ তৈরি করার চেষ্টাও করতে পারে, অথবা এটাকে এরকম একটা ঘটনা ঘটিয়ে এটার থেকে পরে আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করা যায়, সে ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনি স্যাবোটাজ বলেন না যাই বলেন, ঘটতে পারে। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি তা মনে করার কোনো কারণ নাই। বিপরীতে আরেকটা কথা আমি বলি, চিন্ময় দাসকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই মামলাটা মেরিটে থেকে আপনি একবার তাকে দেখেন। সেই মামলাটা কি? 5ই আগস্ট ছাত্ররা একটা স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা তারা উড়িয়েছিল। 25 অক্টোবর, মানে ধরেন আপনার দেখেন 5ই আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর 5ই অক্টোবর 2 মাস, তারপরে 2 মাস 20 দিন, 2 মাস 20 দিন একটা পতাকা ওখানে ছিল না, উঠছিল। এটাই বা উড়ে কেমন কেটা? আমি আপনাকে এক কথা বলি, দেখেন জাতীয় পতাকার একটা সম্মান আছে। আপনি তো জাতীয় পতাকা 24 ঘন্টা রাখতে পারবেন না। সন্ধ্যার পর সেই পতাকাটা নামাতে হবে। নামাতে হবে না। তাহলে যদি আপনি অবমাননার কথা ধরেন, তাহলে যা নাকি 2 মাস 20 দিন একটা পতাকা একটা স্তম্ভের উপর 24 আওয়ার্স উড়িয়ে রাখলো, অবমাননা তো তারাই করলো। জাতীয় পতাকা তো 24 ঘন্টা উড়ানোর বিষয় নয়। বৃষ্টিতে ভিজবে, সারা রাত উঠবে, এটা জাতীয় পতাকা বলে না। জাতীয় পতাকা সম্মানের ব্যাপার আছে কিন্তু। তো সেখানে যে আবার গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনি একটা পলিটিক্যাল পার্টি করতেন, বিএনপি করতেন। যিনি এই মামলা করেছেন, মামলা করার পরে কিন্তু বিএনপি তাকে তার পদ থেকে বহিষ্কার করছে। তার মানে এই মামলাটাকে বিএনপি ভালোভাবে নেয়নি, খেয়াল করেন। এবং সেই মামলা করারও 1 মাস পরে তাকে সেই মামলায় অ্যারেস্ট করা হলো। এর মধ্যে উনি আরো অনুষ্ঠান করেছেন। আচ্ছা, সেই মামলাটা ওইটা কি নিজে যে কি ওই পতাকার অবমাননা করেছে? অরূপে যে গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে। ধরলাম অভিযোগ সত্য, যদি সত্য হয় সে কাজটা কি চিন্ময় দাস নিজে করেছে? করেনি। বলা হচ্ছে লাল দিঘির ময়দানে উনি একটা সভা করেছিলেন, সেই সভা থেকে নাকি কিছু লোক সেটা উড়িয়েছে। চিন্ময় দাসকে সবাই থেকে বলেছিলেন যে আপনারা সবাই যে পতাকাটা উড়ান? সেরকম কথা কিন্তু শুনতে পাইনি। তাহলে এটা কে বলবো? সেই তার জন্য চিন্ময় দাসকে আপনি অপরাধী করলেন। চিন্ময় দাস সহ ওই মামলায় আসামির সংখ্যা 19 জন, বাকি 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে? হয়নি। তো চিন্ময় দাসকে কেন? তাহলে এটা কি অপরাধকে নিবারণ করার জন্য করা হচ্ছে, নাকি চিন্ময় দাস নামক এই লোকটাকে আমি শাস্তি দিতে চাই তাই করা হয়েছে? আসলে কি এখানে কি আইন নিজের মতো করে চলছে, নাকি আইনকে চালানো হচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে এবং উঠছে। আমি তো উঠাইলাম প্রশ্নটা, জবাবটা দেন কেউ একজন।